নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। টুকায়ের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শেয়ার করছি। আমি এখানে এই যে কাটোয়া নোটে শাক আর কুমড়ো, বেগুন, আলু, তরুলি এইগুলো সব নিয়ে নিয়েছি। এইগুলো সব শাকের জন্য কেটে নেব আর কাতলা মাছের মাথাটা ভেজে নেব। বানাবো ডাঁটা চচ্চড়ি, কাটোয়া নোটের ডাঁটা চচ্চড়ি। নোটে শাকগুলো ভালো করে এই যে ছোট ছোট করে কেটে নিচ্ছি। আর এই যে এই ডাঁটাগুলো এইরকম করে কেটে নেব। এইগুলো যেহেতু মোটা মোটা ছোটই কাটবো। আর এই যে এই আঁশটা এইভাবে একটুখানি এটা তুলে নেব, তাহলে এটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, একদম নরম হয়ে গলে যাবে। নোটে শাকটা রান্না করে নেব। এইবারে আমি গ্যাসটা জ্বেলে নিয়েছি, একটু কড়াটা গরম হয়ে গেছে, এতে আমি একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। যেহেতু শাকটা আমি মাছের মাথা দিয়ে রান্না করব, তাই মাছের মাথাগুলো আমি আগে একটু ভেজে নেব। দুটো কাতলা মাছের মাথা আমি একটু ভালো করে ভেজে নেব শাকে দেবার জন্য। মুড়োগুলো একদম ভালো করে ভেজে একদম একটু ছোট ছোট করে ভেঙে নিয়েছি, যাতে শাকে দিয়ে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে, সেই জন্য একদম ছোট করে ভেঙে টুকরো করে নিয়েছি। এবারে এইগুলো একটা অন্য বাটিতে তুলে নিয়ে শাক মাছ ভাজার তেলের মধ্যেই আরেকটু সর্ষের তেল দিয়ে নিচ্ছি। দিয়ে নিয়ে, কারণ শাকে অনেকটা আনাজ ভাজতে হবে, সেই জন্য একটু তেল দিয়ে নিলাম। এবারে এই যে একটা বড় পেঁয়াজ কুচিয়ে রেখেছি, এই পেঁয়াজটা দিয়ে একটু ভেজে নেব। পেঁয়াজগুলো একটু ভেজে নিয়েছি। এইবারে আমি যে আনাজ শাকে দেওয়ার জন্য, যেমন কুমড়ো, বেগুন, তরুলি, আলু, এইগুলো সব অল্প অল্প কেটে ধুয়ে নিয়েছিলাম, এইগুলো এর মধ্যে দিয়ে একটু ভেজে নেব। দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা। যেহেতু আনাজগুলো ভাজা হয়ে গেছে আমার অনেকটা, সেহেতু আমি আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। এবার একে একে বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। সব কিছু দিয়ে আমি ভালো করে এটা মিশিয়ে নেব। নিয়ে তারপরে এর মধ্যে শাকগুলো আর ডাঁটাগুলো দিয়ে দেব। আনাজগুলো সব কষানো হয়ে গেছে। এইবার আমি যে ডাঁটা আর শাকটা কেটে নিয়েছিলাম, সেইটা আমি এর মধ্যে দিয়ে দেব পুরোটা ভালো করে। দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে একটু চাপা দিয়ে রাখবো। শাকটা একদম নাড়াচাড়া করাতে একদম কমে গেছে, তো গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখে এখন এটা কিছুক্ষণ চাপা। দেখুন বন্ধুরা, শাকটা আমার একদম নরম হয়ে ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটা একটু নাবিয়ে নেব, নিয়ে ভালো করে সাঁতলে মাছের মাথা দিয়ে মিশিয়ে নেব। ঠিক আছে, সাঁতলে নিই, তাহলে ডাঁটা চচ্চড়িটা সাঁতলে নেব। তাই আমি কড়াটা ধুয়ে ওতে একটু সর্ষের তেল দিয়ে নিয়েছি, আর দিয়ে নিচ্ছি একটা তেজপাতা, আর দিচ্ছি শুকনো লঙ্কা, আর দিচ্ছি 5 ফোড়ন। ফোড়নটা ভালো করে হয়ে গেছে, আমি এর মধ্যে 3-4টে কাঁচা লঙ্কা ফাটিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম। যে শাকটা নাবিয়ে রেখেছিলাম আর যে মুড়োটা ভেজে রেখেছিলাম কাতলা মাছের, মুড়োটা দিয়ে দিলাম। এইগুলো এবারে সব একসাথে ভালো করে মিশিয়ে নেব। শাকের তরকারি ডাঁটা চচ্চড়ি আমার হয়ে গেছে। দেখুন একদম শুকনো হয়ে গেছে, জল নেই, আর ডাঁটাগুলোও দেখে বুঝতেই পাচ্ছেন একদম নরম হয়ে গেছে। আমি আপনাদের একটা ডাঁটা দেখাচ্ছি, এই দেখুন একদম নরম হয়ে গেছে। এইটা আর একটু শুকনো করে নিয়ে এটা আমি নামিয়ে নেব। আমাদের কাটোয়া ডাঁটা চচ্চড়ি কাতলা মাছের মাথা দিয়ে একদমই রেডি হয়ে গেছে। দেখুন এইভাবে খুব সহজেই আপনারা বানিয়ে নিতে পারেন। এইটা খুব সুস্বাদু, মুখরোচক হয়। আর এই সময় কাটোয়ার ডাঁটাও খুব ভালো বাজারে পাওয়াও যাচ্ছে, তাই অবশ্যই একবার বানিয়ে নেবেন।
ডাঁটা চচ্চড়ি মাছের মাথা দিয়ে দেখুন বন্ধুরা আমার একদম রেডি হয়ে গেছে। এইভাবে আপনারা খুব সহজেই, খুব মুখরোচক, খেতে খুব সুন্দর হয়, খুব সুস্বাদু এই ডাঁটা চচ্চড়ি বানিয়ে দেখতে পারেন। একঘেয়ে রোজের ওই শাক ভাজা ডাল তরকারির থেকে এইটা দিয়ে, শুধুই এটা দিয়ে ভাত খাওয়া যায়। দেখুন কত সুন্দর দেখতেও হয়েছে, স্বাদেও সেই রকম অপূর্ব হয়। এইভাবে খুব সহজেই আপনারা একবার অবশ্যই বাড়িতে বানিয়ে নেবেন। কমেন্টে জানাবেন আমাকে কীরকম লাগলো। আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, অল নোটিফিকেশান অন করে নেবেন, লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। আর আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সকলকে ভালো রাখুন। আজকে তবে আসি, দেখা হবে আবার পরের রেসিপিতে।